আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। রাত 2টায় বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতরে শুধু চিন্তা আর চিন্তা। কাল কি হবে, গতকাল কি বললাম, মানুষ কি ভাবলো। এই অনুভূতিটা কি চেনা লাগছে আপনার? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা কিভাবে এই মাথার ভেতরের অটো চ্যানেলটা বন্ধ করতেন। 3টা টেকনিক যেটা আজকে রাত থেকেই কাজে লাগাতে পারবেন আপনি। তাহলে চলুন শুরু করি। প্রথম জিনিসটা এসেছে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের কাছ থেকে। লোকটা পুরো পৃথিবী শাসন করতেন, কিন্তু প্রতিদিন রাতে নিজেকে একটাই প্রশ্ন করতেন, এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর না হয়, তাহলে সেই চিন্তা করা মানে নিজের মস্তিষ্কে শুধু শুধু আগুন জ্বালিয়ে রাখা। আর এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। অন্যের মতামত, অতীতের ঘটনা, ভবিষ্যতের অনিশ্চয়তা, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে এগুলো নিয়ে তো ভাবছি কেন? মার্কাস অরেলিয়াস বলতেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। মানে আপনার শক্তি আছে শুধু আপনার মনের উপর, বাইরের ঘটনার উপর না। দ্বিতীয় জিনিসটা আসছে ডেল কার্নেগির কাছ থেকে। উনি বলতেন, জীবনকে ডে টাইট কম্পার্টমেন্টসে ভাগ করুন। মানে শুধু আজকের দিনটা নিয়ে বাঁচুন। গতকালের দরজা বন্ধ, আগামীকালের দরজাও বন্ধ, শুধু এই মুহূর্তটা খোলা। কি শুনতে খুব সহজ লাগছে বিষয়টা? কিন্তু না, এটা প্র্যাকটিস করতে হয়, এবং প্র্যাকটিস করলে এটা চিন্তার ধরনটাই বদলে দেয়। এখন আসি সবচেয়ে কাজের অংশে। 2টো টেকনিক যেটা আমি নিজে ব্যবহার করি, এবং পৃথিবীর অনেক মানুষ এই টেকনিক দুটো ব্যবহার করছেন, এবং তারা এই টেকনিকগুলো থেকে উপকার পেয়েছেন। টেকনিক নাম্বার 1, দ্য 5-সেকেন্ড রুল। মেল রবিন্স নামে একজন আমেরিকার মোটিভেশনাল স্পিকার এই টেকনিকটা আবিষ্কার করেন। টেকনিকটা কি? যখন মাথায় অতিরিক্ত চিন্তা শুরু হবে, সঙ্গে সঙ্গে মনে মনে গণনা করুন 5, 4, 3, 2, 1, এবং সঙ্গে সঙ্গে একটা কাজ করুন। ছোট কাজ, উঠে দাঁড়ান, পানি খান, জানলা খুলে ফেলুন, একটু হাঁটাহাঁটি করুন। কাউন্ট ডাউন 5, 4, 3, 2, 1 and move. Break the thinking loop immediately. এটা কাজ করে, কারণ এই গণনাটা মস্তিষ্কে চিন্তার লুপটা ভেঙে দেয়। সায়েন্স বলছে শারীরিক নড়াচড়া আমাদের যুক্তির অংশকে সক্রিয় করে দেয়। টেকনিক নাম্বার 2, ব্রেন ডাম্প। ডায়েরিতে লিখুন। মাথায় যা ঘুরছে সব কিছু কাগজে বা ডায়েরিতে লিখে ফেলুন। কোনো বিচার নেই, কোনো ফিল্টার নেই, শুধু লিখুন। রাইট এভরিথিং ডাউন, ইউর ব্রেন উইল ফাইনালি ফিল লাইটার। হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে, চিন্তা মাথার ভেতরে রাখলে বিশাল মনে হয়, কিন্তু কাগজে লিখলে সেটা ছোট হয়ে যায়। আপনি ওই চিন্তার মালিক হয়ে যান। চিন্তা আপনার মালিক আর তখন থাকে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন ওভার থিঙ্ক করি, তখন আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে সেগুলো বেশিরভাগই আসলে সত্যি না। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের সাথে মিথ্যা কথা বলে। ইউর ব্রেন লাইজ টু ইউ when you overthink and you believe it without question. ধরুন অফিসে একটা কাজ ঠিকমতো হলো না, সঙ্গে সঙ্গে মাথায় কি আসে? আমি কিছুই পারি না। কিন্তু একটু থামুন, সত্যিই কি আপনি কিছুই পারেন না, নাকি শুধু এই কাজটা আপনার এবার ভালো হয়নি? এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন আমি আপনাদের একটা সহজ কৌশল শেখাবো, যেটাকে বলে কগনিটিভ রিফ্রেমিং। মানে হলো নেতিবাচক চিন্তাটাকে একটু ঘুরিয়ে দেখা, নতুন চোখে দেখা। কগনিটিভ রিফ্রেমিং মিন্স চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট এ সিচুয়েশন। কিভাবে করবেন? খুব সহজ। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে 3টা প্রশ্ন করুন। এই চিন্তাটা কি 100% সত্যি? বেশিরভাগ উত্তর দেখবেন হবে না, কারণ আমরা একটা ছোট ঘটনাকে বিশাল করে ফেলি। দ্বিতীয় প্রশ্ন, এই চিন্তাটা কি আমার কোনো কাজে আসছে? যদি না আসে উত্তর, তাহলে এই চিন্তা বহন করার কোনো মানে নেই, এটা শুধু আপনার শক্তি নষ্ট করছে। তৃতীয় প্রশ্ন, এই পরিস্থিতিটাকে আমি ইতিবাচকভাবে কিভাবে দেখতে পারি?
এবার দেখুন কিভাবে চিন্তাগুলো বদলে যায়। আমি ব্যর্থ হয়েছি, এই কথাটার বদলে বলুন আমি এবার শিখলাম, পরের বার আরো ভালো করব। আই লার্ন সামথিং ভ্যালুয়েবল টুডে। সবাই আমাকে নিয়ে হাসছে, এভরিওয়ান ইজ লাফিং অ্যাট মি। এই কথার বদলে বলুন মানুষ আসলে নিজের ব্যাপারে অনেক বেশি ব্যস্ত, আমাকে নিয়ে ভাববার সময় কারণে পিপল আর টু বিজি উইথ দেয়ার ওন লিভস টু জাজ মি। আমি কখনো সফল হতে পারবো না, আই ক্যান নেভার সাকসিড। এই কথাটার বদলে বলুন সফলতা একদিনে আসে না, আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। দেখুন কথাগুলো কিন্তু বদলায়নি, পরিস্থিতি বদলায়নি, শুধু দেখার কোনটা বদলেছে। আর এই একটা পরিবর্তনই আপনার পুরো মানসিক অবস্থা বদলে দিতে পারে। তাই আজ থেকে একটাই অভ্যাস করুন, যখনই নেতিবাচক চিন্তা আসবে নিজেকে জিজ্ঞেস করুন, ইজ দিস রিয়েলি ট্রু অর ইজ মাই ওভার থিঙ্কিং মেকিং ইট বিগার দেন ইট ইজ। এখন একটা প্রশ্ন, আপনার মাথায় সবচেয়ে বেশি কোন চিন্তাটা করে কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ি, আর দেখবেন আপনি একা না, হাজারো মানুষ একই চিন্তা আছে। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো চিন্তায় আপনার অতীত বদলাতে পারবে না, এবং কোনো চিন্তায় আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। শুধু আজকের কাজ, আজকের উপস্থিতি, এতে আপনার জীবন তৈরি করে। মনে রাখবেন আপনার মস্তিষ্ক একটা হাতিয়ার, এটা আপনার মালিক না, আপনি এটার মালিক। যদি এই ভিডিওটা থেকে একটু কাজে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিটস উইজডম, কারণ এখানে প্রতি সপ্তাহে আমরা এমন একটা সত্য খুঁজি যা আপনার জীবন একটু সহজ করে দেয়। বেল আইকনটা চাপুন, পরেরটা মিস করবেন না। ধন্যবাদ।